আজকে আলোচনা করব হচ্ছে 2024 সালের 16ই মার্চ যে ফুড এসআই পরীক্ষা হয়েছিল প্রথম শিফটের প্রশ্ন থেকে জিকে প্রশ্নগুলি আলোচনা করব। তো চলো দেরি না করে শুরু করছি জিকে প্রশ্নগুলি আলোচনা। তার আগে বলে রাখি, তোমরা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে। তো চলো দেরি না করে শুরু করছি আজকে আলোচনা। তো দেখো, প্রথম যে জিকে প্রশ্নটি আছে, প্লেগ মহামারীর মূল কারণ কি? তো সঠিক উত্তর হবে হচ্ছে ইঁদুর। দ্বিতীয় প্রশ্ন আছে, আনন্দমঠের লেখকের নাম কি? তো সঠিক উত্তরটি হবে হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন আছে, ভারতীয় সংবিধান সভায় প্রথম অধ্যক্ষ কে ছিলেন? তো সঠিক উত্তর হবে হচ্ছে জি.ভি. মাভালঙ্কর। পরবর্তী প্রশ্ন, প্রথম মহিলা শাসক যিনি দিল্লির সিংহাসনে বসেন? তো সঠিক উত্তরটি হবে হচ্ছে রাজিয়া সুলতান, অপশন ডি। পরবর্তী প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে নিযুক্ত করেন? তো সঠিক উত্তরটি হবে হচ্ছে ভারতের রাষ্ট্রপতি। পরবর্তী প্রশ্ন, প্রজ্ঞান এর সম্পর্ক যে নিম্নলিখিত বিষয়ের সঙ্গে যুক্ত? সঠিক উত্তরটি হবে হচ্ছে মহাকাশ বিজ্ঞান। পরবর্তী প্রশ্ন, পোলিও রোগের কারণ হচ্ছে? সঠিক উত্তরটি হবে হচ্ছে পোলিও ভাইরাস। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, G20 গোষ্ঠীভুক্ত দেশগুলির সভাপতি হচ্ছে? তো সঠিক উত্তরটি হবে হচ্ছে ভারত। এর পরবর্তী প্রশ্ন, দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ এর লেখক কে ছিলেন? সঠিক উত্তরটি হবে হচ্ছে মহাত্মা গান্ধী। পরবর্তী প্রশ্ন, আলমগীর নামে কে পরিচিত ছিলেন? তো সঠিক উত্তরটি হবে হচ্ছে ঔরঙ্গজেব। এরপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে, স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? দ্য ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া হ্যাড বিন। তো সঠিক উত্তরটি হবে হচ্ছে ডক্টর এস রাধাকৃষ্ণন। পরবর্তী প্রশ্ন, স্বরাজ আমার জন্মগত অধিকার এই উক্তিটি কার? তো সঠিক উত্তরটি হবে হচ্ছে গিয়ে তিলক। পরবর্তী প্রশ্ন, মেঘনাদ সাহা ছিলেন একজন প্রখ্যাত পদার্থবিদ। এর পরবর্তী প্রশ্ন, শশাঙ্ক যে অঞ্চলের রাজা ছিলেন সেটি হলো? সঠিক উত্তরটি হবে হচ্ছে গিয়ে অপশন সি, গৌড়। এর পরবর্তী প্রশ্ন, আচার্য জগদীশচন্দ্র বসু একজন বিখ্যাত বিজ্ঞানী। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, তরাইনের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল? তো সঠিক উত্তরটি হবে হচ্ছে গিয়ে 1191। পৃথ্বীরাজ চৌহান ও মোহাম্মদ ঘুরির মধ্যে এই তরাইনি যুদ্ধ হয়েছিল। পরবর্তী প্রশ্ন, আকবরনামার রচয়িতা কে? তো সঠিক উত্তরটি হবে হচ্ছে আবুল ফজল। এর পরবর্তী প্রশ্ন, গাছেরা খাদ্য উৎপাদন করে নিম্নলিখিত প্রক্রিয়ার সাহায্যে? তো সঠিক উত্তরটি হবে হচ্ছে গিয়ে সালোক সংশ্লেষণ, অপশন এ। এর পরবর্তী প্রশ্ন, আইহোল প্রশস্তি যার সঙ্গে যুক্ত? সঠিক উত্তরটি হবে অপশন সি, দ্বিতীয় পুলকেশিন। এর পরবর্তী প্রশ্ন, জলে যে দুটি রাসায়নিক মৌল রয়েছে? সঠিক উত্তরটি হবে হচ্ছে গিয়ে দুটি হাইড্রোজেন এবং একটি অক্সিজেন। তো অপশন বি, হাইড্রোজেন এবং অক্সিজেন। এর পরবর্তী প্রশ্ন, পারাদ্বীপ বন্দর যেখানে রয়েছে? তো সঠিক উত্তরটি হবে হচ্ছে গিয়ে ওড়িশা। এর পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয় যে সালে? তো সঠিক উত্তরটি হবে হচ্ছে অপশন সি, 1885। এর পরবর্তী প্রশ্ন, ব্রিক্স হলো? তো সঠিক উত্তরটি হবে হচ্ছে অপশন এ, রাষ্ট্রসমূহের গোষ্ঠী। পরবর্তী প্রশ্ন, পলাশির যুদ্ধের মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন? তো সঠিক উত্তরটি হবে হচ্ছে গিয়ে অপশন বি, সিরাজউদ্দৌলা ও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। পরবর্তী প্রশ্ন, সিপাহী বিদ্রোহের যেখানে সর্বপ্রথম চালু হয়? সঠিক উত্তরটি হবে হচ্ছে অপশন বি, ব্যারাকপুর। পরবর্তী প্রশ্ন, ফাহিয়ান যার রাজত্বকালে ভারতে আসেন? তো সঠিক উত্তরটি হবে হচ্ছে গিয়ে অপশন ডি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য। পরবর্তী প্রশ্ন, ভারতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সূত্রপাত হয় সংবিধানের নিম্নলিখিত সংশোধনী ধারায়? সঠিক উত্তরটি হবে হচ্ছে গিয়ে অপশন বি, 73তম।
পরবর্তী প্রশ্ন, বাদুড় রাত্রে পথ নির্দেশ করে যার সাহায্যে? তো সঠিক উত্তরটি হবে হচ্ছে গিয়ে অপশন সি, প্রতিধ্বনি। পরবর্তী প্রশ্ন, ভারতীয় প্রজাতন্ত্র যে সালে ঘোষিত হয়েছিল? সঠিক উত্তরটি হবে হচ্ছে গিয়ে অপশন সি, 1950। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধান যে সালে গৃহীত হয়? তো সঠিক উত্তরটি হবে হচ্ছে গিয়ে অপশন বি, 26শে নভেম্বর 1949 সালে। পরবর্তী প্রশ্ন, রাজ্যসভার অধ্যক্ষ হলেন? তো সঠিক উত্তরটি হবে হচ্ছে গিয়ে ভারতের উপরাষ্ট্রপতি। পরবর্তী প্রশ্ন, ক্যাকটাসের ভৌগোলিক অবস্থান কি? সঠিক উত্তরটি হবে অপশন বি, মরুভূমি। পরবর্তী প্রশ্ন, গাজর যে ভিটামিন গুণে সমৃদ্ধ? তো সঠিক উত্তরটি হবে হচ্ছে গিয়ে অপশন সি, ভিটামিন এ। পরবর্তী প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ সংগঠিত হয় যে সালে? তো সঠিক উত্তরটি হবে হচ্ছে গিয়ে অপশন ডি, 1526। পরবর্তী প্রশ্ন, মানবদেহে অস্থির সংখ্যা হলো? তো সঠিক উত্তরটি হবে হচ্ছে গিয়ে অপশন বি, 206। পরবর্তী প্রশ্ন, সাধারণ লবণের রাসায়নিক নাম কি? তো সঠিক উত্তরটি হবে হচ্ছে গিয়ে অপশন বি, সোডিয়াম ক্লোরাইড। পরবর্তী প্রশ্ন, মিনামাটা রোগের কারণ হলো কি? তো সঠিক উত্তর হবে হচ্ছে গিয়ে অপশন সি, পারদ। তো মিনামাটা রোগের প্রধান কারণ হচ্ছে পারদ ও মিথাইলের মিশ্রণ। পরবর্তী প্রশ্ন, কৈবর্ত বিদ্রোহের নেতার নাম? তো সঠিক উত্তরটি হবে হচ্ছে অপশন বি, দিব্য। পরবর্তী প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় যে দিনে? সঠিক উত্তরটি হবে হচ্ছে অপশন বি, 5ই জুন। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত খনিজ পদার্থটি রানীগঞ্জে পাওয়া যায়? সঠিক উত্তরটি হবে হচ্ছে কি অপশন সি, কয়লা। পরবর্তী প্রশ্ন, বিশ্ব উষ্ণায়নের জন্য নিম্নলিখিত রাসায়নিক দায়ী? তো সঠিক উত্তরটি হবে হচ্ছে গিয়ে অপশন বি, কার্বন ডাই অক্সাইড। পরবর্তী প্রশ্ন, দার্জিলিং জেলা যার জন্য বিখ্যাত? তো সঠিক উত্তরটি হবে অপশন সি, চা। এর পরবর্তী প্রশ্ন, চিকিৎসক দিবস পালিত হয় কবে? তো সঠিক উত্তরটি হবে হচ্ছে অপশন বি, 1 জুলাই। পরবর্তী প্রশ্ন, দুধ নিম্নলিখিত খাদ্যগুণ সমৃদ্ধ? তো সঠিক উত্তরটি হবে হচ্ছে অপশন বি, ক্যালসিয়াম। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত একটি রক্তের গ্রুপ হলো? তো সঠিক উত্তরটি হবে হচ্ছে এখানে অপশন সি, ও। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের জনক হিসেবে যিনি পরিচিত তিনি হলেন? তো সঠিক উত্তরটি হবে হচ্ছে অপশন সি, বি.আর. আম্বেদকর। এর পরবর্তী প্রশ্ন, মহাবলীপুরমের সপ্তরথ মন্দিরের নির্মাতা ছিলেন? তো সঠিক উত্তরটি হবে হচ্ছে গিয়ে অপশন সি, পল্লব বংশ। তো এই ছিল 16ই মার্চ অনুষ্ঠিত হয়ে যাওয়া 2024 ফুড এসআই পরীক্ষার প্রথম শিফটের জিকে প্রশ্ন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও।